আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া ফ্রম ন্যাচারাল লাইফ উইথ দুলালী সাজিয়া। আজকে আপনাদের নতুন একটি এঁচড় বা কাঁচা কাঁঠাল দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি এর আগে কখনো আপনারা খাননি বা কেউ এরকম বানায়নি। এর জন্য আমি নিয়েছি কিছু বোনলেস চিকেন, কিছু আলু স্লাইস করে নিয়েছি। এরপর আমি এতে পর্যাপ্ত পরিমাণ পানি একটু বেশি করেই দিতে হবে, কারণ আমি এগুলিকে ভালো করে সিদ্ধ করে নেব। এর জন্য আমি 1 টিস্পুন আদা পেস্ট এবং 1 টিস্পুন রসুন পেস্ট দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে অলিভ অয়েল, আপনারা যে কোনো কুকিং অয়েল, যে কোনো সাধারণ তেল দিতে পারেন, 1 টেবিল স্পুন, এবং আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, এবং জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, এবং মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি 1/2 চা চামচ সেদ্ধ করতে। একটু ভালো করে বয়েল আসলে আমি নেড়ে চেড়ে দিয়েছি। ভালো করে বয়েল আসলে আমি একটু ঢেকে দেব হালকা, কারণ আমি চিকেনটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি। তারপর আমি এঁচড়গুলি এখানে দিয়ে দিব। এঁচড়গুলি আমি আগেই লবণ দিয়ে একটু ভাপ দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, কারণ এঁচড়ের মধ্যে একটা কষ ভাব থাকে, সেটা যেন না যায় এর সাথে। তারপর একসাথে আমি সবগুলিকে ভালো করে আবার সিদ্ধ করে নিচ্ছি। একদম পানি টানিয়ে নিয়েছি, দেখুন একটু পানিও নাই, একদম টালা টালা মতো শুকিয়ে একদম সব পানিগুলি টেনে এরকম করে নিতে হবে। না হয় আপনার কাবাবটা যখন আপনি বানাতে যাবেন তখন ওটা ভিজা ভিজা থাকবে, হতে যাবে না। দেখুন আমি কিভাবে টানিয়ে নিয়েছি। এখন আমি এটা আপনারা এখন চাইলে হাতেও ম্যাশ করে নিতে পারেন বা ব্লেন্ডারে বা ম্যাশ করে নিতে পারেন। আমি আমার তাড়াতাড়ি সুবিধার জন্য আমি আমার একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। সবগুলিকে নিয়ে আমি সুন্দর করে, দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে। একটু ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিয়েছি। তো যে যেখান থেকে দেখছেন, যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই লাইক দিবেন। আর এমন রেসিপি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আজ পর্যন্ত কেউ বানায়নি, এবং আপনারা খেয়েছেন কি না আমি জানি না, মানে আমি কখনো দেখিনি। এটা আমি মনে করি আমার একটা ক্রিয়েশন, নতুন ক্রিয়েশন, এবং অসাধারণ একটা রেসিপি হয়েছে, যার জন্য আমি খুবই খুশি যে আমি ক্রিয়েট করতে পেরেছি একটা সুন্দর রেসিপি। এই কাবাবটা যে খাবে সে মনে রাখবে। দেখুন কিভাবে ম্যাশ করে নিয়েছি। আর এখানের জন্য অবশ্যই আপনাকে বেসন, আমি এখানে 3 টেবিল স্পুনের মতো বেসন হালকা স্লো আছে টেলে নিচ্ছি। এগুলি আমি যখন মাখাবো তখন আমি দিব। ভালো করে স্লো আছে বেশ কিছুক্ষণ টালার পরে যখন একটা সুন্দর কালার আসবে তখন বুঝবেন যে এটা টালা হয়ে গেছে, কারণ না হয় একটা কাঁচা কাঁচা ভাব থাকবে। দেখুন টালা হয়ে গেছে। এখন আমি এতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভালো করে ডলে দিয়ে দিচ্ছি, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। পর বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম এবং যে কোনো বাদাম আপনারা পছন্দ করেন আমি ক্র্যাশ করে দিয়েছি। এখানে পেঁয়াজ পাতা, ধনে পাতা, কাঁচামরিচ কুচি করে দিয়েছি, এবং সেই রোস্টেড বেসনগুলি আমি সব দিয়ে দিয়েছি এখানে। দিয়ে তারপর এখানে আমি আবার একটু জিরা গুঁড়ো দিয়েছি, এবং আমার পেঁয়াজ বেরেস্তা, এখানে আমি প্রায় 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা অবশ্যই দিতে হবে, যদি শাহি ভাব আনতে চান তাহলে অবশ্যই শাহি। আর আমার করে রাখা গরম মশলা এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচের মতো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, এখানে আমি লাল মরিচের চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আধা ভাঙা, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চা চামচ দিয়ে আমি একটু
ভালো করে মেখে নেব। আর আমি একটু টেস্টিং সল্ট দিয়েছি এখানে, আপনারা যদি পছন্দ করেন কেউ দিতে পারেন, না হয় স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে তাই আমি এখানে হাফ টিস্পুনের মতো টেস্টিং সল্ট দিয়েছিলাম। তো যাই হোক, আমি এটা মেনশন করে নিয়ে কিন্তু আপনাদেরকে বলছি। তো যাই হোক, আমি এখন পুরাটা সুন্দর করে মেখে নেব আগে একবার কচলিয়ে, কারণ মাখার মধ্যে অনেক কিছু। এরপর আমার আরও মশলা দিতে হবে। ভালো খাবো ও একটু শাহি খাবার হলে শাহি ফ্লেভার তো আসতেই হবে, শাহি ফ্লেভার আসতে হলে অবশ্যই ভালো দিতে হবে। তো আমি এখানে টালা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ টিস্পুন এবং 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা যদি একটা শাহি ফ্লেভার আনতে চান তাহলে ঘিটা আপনাদের দিতেই হবে, দিলে ভালো লাগবে। এরপর আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের মতো। একটা সুন্দর একটা টেস্ট আসছে এই কেচাপের জন্য। আমার সবগুলি মাখা হয়ে গেছে। এখন আমি একটা প্যানে একটু ঘি বা তেল গ্রিজ করে নেবেন, তারপর আস্তে আস্তে করে 2 হাতের তালুতে একটু ঘি বা তেল মেখে নিয়ে তারপর গোল করতে হবে। আর এর জন্য আমি কাবাবটা বানানোর জন্য 2টা ডিম নিয়ে নিয়েছি, ফেটিয়ে নিয়েছি, ব্রেড ক্রাম্বস নিয়েছি। দেখুন, হাতের তালুতে সুন্দর করে গোল করে কাবাবের শেপ দিয়ে পরে আমি প্রথমে একবার ব্রেড ক্রাম্বসে দিব, তারপর ডিমে চুবাবো, ফের আবার আমি ব্রেড ক্রাম্বসে চুবাবো। কারণ এই জিনিসটাকে আমি 2বার কোট করতে হবে। 2বার কোট করলে আপনার জিনিসটা সুন্দর হবে, ভেঙে যাবে না, আর কাবাবটা দেখতেও সুন্দর হবে। কারণ কাঁচা কাঁঠাল, আলু একটু সচরাচর নরম হয়ে থাকে, আর এর জন্য 2বার কোট করলে জিনিসটা ভালো হয়। আর কেউ যদি শুধু ডিমে ডুবিয়েও ভাজতে চান তাও আপনারা পারবেন, সেটাও আরেক রকম হয়। এভাবে অল্প অল্প করে আমি সবগুলো কাবাব আমার রেডি করে রেখেছি রোজার জন্য, আমি সংরক্ষণ করে রেখেছি। আর কিছু কাবাব আমি আপনাদেরকে এখন রেডি করার পর ভেজে দেখাবো যে কেমন হয়েছে। প্রথমবার বানিয়েছি, অবশ্যই টেস্ট করতে হবে যে কেমন হয়েছে, বলতে হবে না আপনাদেরকে। তো যাই হোক বন্ধুরা, যারা আমার চ্যানেল থেকে দেখছেন বা পেজ থেকে দেখছেন, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং অন্যের সাথে শেয়ার করবেন আশা করি। কারণ এর আগে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এই রেসিপি কেউ বানায়নি, কারণ কাঁচা কাঁঠাল দিয়ে চিকেন দিয়ে কাবাব আমি নিজে কখনো দেখিনি অন্তত। তাই আপনাদেরকে মানে খুব আগ্রহ নিয়ে বলতে পারবো যে এই জিনিসটা আসলে খুবই ভালো হয়েছে এবং খুব সুন্দর হয়েছে। আমি আমার এক ফ্রেন্ডকেও টেস্ট করিয়েছি, সেও অনেক প্রশংসা করেছে। তো যাই হোক, আমি রোজার জন্য সংরক্ষণ করে রেখেছি। আপনারা চাইলে এই রোজায় ভিন্ন কিছু খেতে চাইলে অবশ্যই আপনারা এটা বানিয়ে একবার হলেও খাবেন, এটা আমার অনুরোধ। তাহলে বুঝবেন যে আসলে জিনিসটা কতটা টেস্টি এবং ভিন্ন রকম। অনেকেই হয়তো বা বিফ খেতে চায় না। আমি তেলটা যখন এখানে একটু ডুবো তেল দিলে ভালো হবে, আর আমি তেলটা যখন একদম হাই হিটের থেকে একটু কম, অ্যাটলিস্ট 80% গরম হবে, তখন আপনারা এই কাবাবটা দিবেন। একটু ঠান্ডাতে দিলেও ভেঙে যাবে, আবার বেশি গরমে দিলেও পুড়ে যাবে। তারপর মিডিয়াম আঁচে আলতো করে আপনারা এই জিনিসটা আস্তে আস্তে করে ভাজবেন, দেখবেন আস্তে আস্তে সুন্দর কালারও আসবে, আর দেখতে কতটা সুন্দর হবে, খেতেও সুন্দর হবে। আপনাকে আমি অবশ্যই এটা ট্রাই করে দেখাবো ভিতরটা কেমন হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলেই অসাধারণ। অনেকেই বিফ খেতে চায় না, অনেকেই সমস্যা থাকে। শুধু আপনারা যদি চিকেন না খেতে চান, চিকেন ছাড়াও শুধু কাঁঠাল আর আলু দিয়েও এটা বানাতে পারবেন এই এই প্রসেসে।
বিশ্বাস করুন অনেক অনেক মজার একটা জিনিস। মানে এই কাবাবটা বানিয়ে খাওয়ার পর আমি নিজে অবাক হয়ে গেছি যে এত টেস্টি হয় কিভাবে। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, গরম গরম। আমি রিভিউ দিলাম। আল্লাহ হাফেজ।